আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ ফরিদ, আপনারা দেখছেন কুরআনী আমল চ্যানেল। তো আলহামদুলিল্লাহ, যারা আপনারা নতুন হয়ে আছেন বা নতুন ভিডিও দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অল নোটিফিকেশন করে দিন, বেল আইকন দিয়ে দিন, যাতে করে আগামী দিন নতুন নতুন ভিডিও, ভালো ভালো আমল ওজিফা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব বা প্রকাশ করব একটা তদবির বা ওজিফা, যেটা হচ্ছে যে অতিরিক্ত মাথা ব্যথা করার কারণটা কি বা এর থেকে বাঁচার উপায়টা কি। তো সম্মানিত হজরতগণ, যাদের মাথা অতিরিক্ত ব্যথা করে, না জিনের সমস্যা না জাদুর সমস্যা, কোনো কিছু সমস্যায় ধরা পড়ে না, যদি জিন জাদুর সমস্যা ধরা পড়ে থাকে তো তার তদবির করুন। আর যদি জিন জাদুর সমস্যা না থাকে, ঘুমানোর অভাব বা পড়াশোনার ঊর্ধ্বগামী চাপ বা আপনার গ্যাসের সমস্যা বা খাওয়া দাওয়ার অনিয়ন্ত্রণ বা কোথাও চলে গেছেন, ঘুরতে যাচ্ছেন বা হাওয়া বাতাস লাগার কারণে সাইনাসের সমস্যা বা ডাস্ট অ্যালার্জি, অথবা অনেক চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে থাকছেন, একাকী থাকছেন, ডিপ্রেশন হাই হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আবার কারো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, পারিবারিক সমস্যা নিয়ে ভুগছেন, সামাজিক সমস্যা নিয়েও ভুগছেন, যার যেরকম বয়স তার বয়সের ঊর্ধ্ব থেকে তার চিন্তাধারাটা বেশি বেড়ে যাচ্ছে, বা পরীক্ষার মুখে থাকা, চাকরি না হওয়া বা বিভিন্ন কাজে ব্যর্থ, বা আপনার পরিবারের মধ্যে আপনার মাথার ছাতা সরে গিয়েছে, সেক্ষেত্রেও আপনি চিন্তার মধ্যে থাকছেন। তো এই চিন্তাগুলোর অসুখের এর ঔষধ বা এর ট্রিটমেন্ট কোনো ঔষধ দিয়ে কাজ হয় না, বরং আপনার সমস্ত রিপোর্ট করেও আপনি ব্যর্থ হয়ে যাবেন, কোনো কিছু ধরাই পড়বে না। তো এই ক্ষেত্রে আপনি কি করে বাঁচবেন? কখনো দেখবেন যে মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে এমনটা, কিন্তু মাথা ঘুরে পড়ে যাবেন না, মনে হচ্ছে আপনার ডিপ্রেশন, অনেক চিন্তাধারায় আপনি হাই হতাশের মধ্যে পড়ে গেছেন, মনে হচ্ছে আর বাঁচবেন না, মাথায় পানি ঢালতে ঢালতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না। তো এই সময় যদি আপনার মাথা ব্যথা না করে, যদি আপনি চিন্তার মধ্যে থাকেন, তাহলে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর আপনি লা হাওলা শরীফ, মানে ইস্তেগফার, লা হাওল শরীফকে, ইস্তেগফারকে আপনি 100 বার করে আমল রূপে নিয়ে নেবেন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার চিন্তা, অশান্তি বোধ, সমস্ত রকমের আপনার বালা মুসিবত আস্তে আস্তে কেটে যাবে। আর মাথা যদি অতিরিক্ত ব্যথা করে, যন্ত্রণা করে, মাথা টনটন করে, আর বিনা কারণেই মাথা ব্যথা করছে, প্রায় করছে, আপনার অস্থির করে দিচ্ছে, তখন আপনি একটা কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সেটাকে মাদুলির ভিতরে ভরে চাইলে আপনি আপনার ডান হাতে অথবা গলায় ব্যবহার করতে পারেন, বা আপনি মাথায় টুপি যদি ব্যবহার করে থাকেন তো টুপির মধ্যে সেটাকে আপনি রেখে আপনি চলাফেরা করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার এগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না, তো আপনি যেখানে ঘুমাচ্ছেন সেই বালিশের ভিতরে ভরে, কাগজের মধ্যে লিখে ভরে দিয়ে আপনি সেই বালিশটা ব্যবহার করবেন। তো ইনশাআল্লাহ এই ব্যথাটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কারণ অতিরিক্ত ব্যথার ট্যাবলেট খেলে বা আপনি ঔষধ সেবন করলে এতে আপনার হার্টের সমস্যা হয়ে যায়, অনেক সময় ঘুমেরও অভাব হয়ে যায়, ব্যথার ঔষধ মারাত্মক বিপদ দাঁড় করিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে ঔষধ অতিরিক্ত ব্যবহার না করাই জরুরি। আর যদি আপনার ডাক্তার বা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে যদি আপনার শান্তিবোধ হয়, তো সেই চিকিৎসাগুলো আপনি করতে পারেন। তো বিশেষ কথা হলো কি, আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি জেলখানার মধ্যে, আমরা মেহমান হয়ে এসেছি এই খেলার দুনিয়ায়। মহান রব্বুল আলামিন যতক্ষণ আমাদের এই দুনিয়ায় রাখবে ততক্ষণ আপনার মুমিনের চিন্তাধারা থাকতেই থাকবে। আপনার বাড়ি যদি আমি ঘুরতে যাই বা আপনি আমার বাড়ি যদি ঘুরতে আসেন, যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি তো আপনার মনটা একটু কষ্ট পাবে। আপনার বাড়ির যদি থালা বাসনকে যদি আমি বারবার ফেলে দিই বা আপনার বাড়ির সঙ্গে দুর্ব্যবহার করি, তো আপনি নিশ্চয় আপনি আপনার বাড়ি থেকে আমাকে বার করে দিবেন।
তো সেই মতোই আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায়, তার জায়গায়, তার জমিনে আমরা এসেছি। কত রকমের পাপ করছি আমরা মানব জাতি, কত রকমের খারাপ কাজে ঢুকে রয়েছি। তারপরেও মহান রব্বুল আলামিন তার বান্দাদের ছাড় দেয়। তার এই দুনিয়াতে অনেক রকমের অশান্তি বোধ দেখেও তবুও মহান রব্বুল আলামিন বড় বড় আকাবিরদের ওসিলায় আল্লাহর তিনার রাসূলের দিকে দেখে আমাদের অনেক কিছু ক্ষমা করে দিচ্ছেন, যা সহ্যের বাইরে হয়ে গেলেও আমরা ইস্তেগফারের ওসিলায় এবং আমার নবীর ওসিলায় এই দুনিয়ার মধ্যে টিকে থাকি। ভালো কর্মের জন্য আমাদেরকে বারবার সুযোগ দিয়ে থাকে, তারপরেও আমরা সুযোগটা নিতে পারি না। তো ইনশাল্লাহ যত আপনি মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করাতে পারবেন, আর কিছু কিছু বালা মহান রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করার জন্যও দিয়ে থাকেন, তো ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। আর পরিপূর্ণ জিন জাদুর চিকিৎসা বা মক্কেল দিয়ে কাজ করানো, আপনার বাড়ি বন্ধ করা, মহব্বত, বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ সম্পর্ক ধ্বংস ইত্যাদি যাবতীয় কোরআনী আমল যদি শিখতে চান, তো স্ক্রিনে নাম্বার আপনারা ভয়েস SMS করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সরাসরি কেউ কল দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।